সুধী ভক্তবৃন্দগণ, আমাদের গিরিরাজের অঙ্গরাগ করা হচ্ছে। রাধা গিরিধারী অঙ্গরাগ করা হচ্ছে। আগামী অক্ষয় তৃতীয়া দিবসে সব গিরিধারীকে প্রতিষ্ঠা করে পুজো করা হবে। 28টি গিরিধারী অঙ্গরাগ করার ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন গিরিরাজ গোবর্ধন শিলা হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ। তাই গিরিরাজ গোবর্ধন থেকে আমরা এনেছি শিলা। এক হলো আমাদের নারায়ণ শিলা, আর এক হলো গিরিরাজ গোবর্ধন শিলা। তো শালগ্রাম শিলাতে ঐশ্বর্য মার্গের ভজন হয়, আর গিরিরাজ শিলাতে মাধুর্য রসের ভজন হয়। এই গিরিরাজ গোবর্ধন শিলা থেকেই দেখে দেখে আমরা কাকে কাকে কৃষ্ণ বানাবো এবং কাকে কাকে রাধা বানাবো, সেই অনুসারে রাধা এবং কৃষ্ণ বানানো হয়েছে। গিরিরাজ গোবর্ধন শিলা দিয়ে আরও অঙ্গরাগ করানো হচ্ছে। বাকিগুলাকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। অক্ষয় তৃতীয়া দিবসে সমস্ত গিরিরাজ সিংহাসন যাত্রা হবেন। রাধা গিরিধারী কুঞ্জ, 28টি গিরিধারী, তার মধ্যে 14 জন কৃষ্ণ, 14 জন রাধা। এই গিরিরাজের আনা হয়েছে, এক একটার মধ্যে এক এক রকম চিহ্ন আছে। যেভাবে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম থেকে আরম্ভ করে 10 অবতার চিহ্নগুলা থাকে, সেই তেমনিভাবে এই সমস্ত শিলার মধ্যেও বিভিন্ন চিহ্ন বা আকার আকৃতি দেখতে পাওয়া যায়। সেই আকার আকৃতি চিহ্ন অনুসারে দেখে দেখেই আনা হয়েছে এবং অঙ্গরাগ করা হয়েছে। গিরিরাজ গোবর্ধনের শিলার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, আগের থেকে প্রাণ প্রতিষ্ঠিত হয়েই বসে আছেন। গিরি গোবর্ধন পর্বতের উপরে যত শিলাখণ্ড আছে সবই ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি স্বরূপ। এই কথাটি গর্গ সংহিতা এবং অন্যান্য পুরাণেও বর্ণিত আছে। শ্রীমতী রাধারানী বলছেন, গিরি গোবর্ধনের মতো শ্রেষ্ঠ ভক্ত ভগবানের আর নেই। আশেষে ভগবানই সুহম হয়ে গেলেন, আমি এবং আমার ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরে তো সেই গিরি গোবর্ধন ভগবান ধারণ করলেন 7 দিন 7 রাত 7 বৎসর বয়সে, 7 ক্রুশ লম্বা। এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু গিরিরাজ আছে, নিত্য সেবা হচ্ছে। এদেরকে আগামী করল অঙ্গরাগের জন্য পাঠানো হবে, এদেরকে অঙ্গরাগ করানো হবে এবং সেইগুলাকে পুজো করা হবে। এখানে আরও 12টার মতো আছেন, তার মধ্যে শালগ্রাম শিলাও আছেন। যাই হোক, আজকে সুন্দর করে ফুলের মালা গেঁথে ঠাকুরকে পরানো হয়েছে। আমাদের এই মালা গেঁথার শিল্পী হলেন শ্রীমতী রত্না ঢালি। তিনি খুব সুন্দর সুন্দর করে প্রতিদিন মালা গেঁথে ঠাকুরকে পরিধান করান। দেখেছেন, নানা রকমের ফুল দিয়ে এনে তৈরি করেন, বৈজয়ন্তী মালা তৈরি করে ভগবানকে তিনি প্রতিদিনই মালা পরান। যাই হোক, আমাদের এই বিগ্রহগুলাকে যিনি অঙ্গরাগ করেছেন তিনি হলেন পরমেশ্বর দাস। অতি সুন্দরভাবে শৃঙ্গার করেছেন। প্রায় 7 দিন সময় লেগে গেছে শৃঙ্গার করতে করতে এতগুলি বিগ্রহর। আমরা তো দেখাচ্ছি 7 মিনিটের মধ্যে, কিন্তু এই বিগ্রহগুলাকে তৈরি করতে, অঙ্গরাগ করতে, শৃঙ্গার করতে 7 দিন সময় লেগে গেছে।
আরও কিছু বিগ্রহ আছে, সেগুলোও শৃঙ্গার করানো হবে এবং অক্ষয় তৃতীয়া দিবসে প্রত্যেকটি বিগ্রহকে চন্দন পরানো, ফুলের মালা পরানো, তুলসী পত্র অর্পণ করা এবং পঞ্চোপচার, দশোপচার, 16 পূজা করা। গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ এবং গুঞ্জমালা রাধারানী স্বরূপ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে এই গিরিরাজ গোবর্ধন শিলার সেবা পূজার ভার দিয়েছিলেন।